করছো গো? একটু কাজ করছিলাম, তোমার সঙ্গে সিরিয়াস কথা আছে বুঝলে। কি কথা গো? ইম্পর্টেন্ট কথা বলছি। আচ্ছা তুমি সবসময় এগুলো পরে থাকো, একটু শাড়িও তো পরতে পারো, শাড়ি পরে দেখতে ভালো লাগে। সবসময় এটাই পরে আছো। মানে শাড়ি পরতে হবে এখন আমাকে? হ্যাঁ শাড়ি পরলে দেখতে ভালো লাগে তো, তোমার তোমার অনেক তো শাড়িও আছে কেনা, সেগুলো তো একটাও পরো না। ও, তার মানে আমাকে এখন এই সবেতে আর ভালো লাগছে না। আচ্ছা দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি শাড়ি পরতে পারি, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। তুমি রাজি? কি শর্ত? দেখো, শর্তটা হচ্ছে আমি তো শাড়ি পরবো, এবার প্রতিদিন 24 ঘন্টা যদি শাড়ি পরেই থাকি, তাহলে তো শাড়িটা একদিন খুললে আর একটা নতুন শাড়ি পরে, তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে সেই যে শাড়িগুলো, সেগুলো তাহলে তোমাকে গোছাতে হবে। তুমি এটা আর এমন কি ব্যাপার, গুছিয়ে দেবো। ও ঠিক আছে, চলো আজকে তাহলে তোমাকে এখনই প্র্যাকটিস করতে হবে, ট্রেনিংটা নিতে শুরু করো। Okay. যেদিন তুমি পারবে সেদিন থেকে আমি শাড়ি 24 ঘন্টা পরতে রাজি আছি। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। ঠিক আছে, এই নাও তোমার জন্য শাড়ি এনেছি। নাও শুরু করে দাও এটাকে গোছানো। কি করবো? এটাকে গোছাবে, খুলে তারপর এটাকে ভালোভাবে গোছাও। কিছুটা পেয়ে গেছি। এবার দেখো খুব সহজেই গোছানো যায়, একটু মাপ করে করে গোছাতে হয়। এরকম করে কত কম তোমার? ওই যত বটে 25 না 28 বটে, এটা একটু এমনি করে। তো দেখো এক মিনিট লাগে শাড়ি গোছাতে। দেখি দেখি কি করছো দেখো। अब देख तू अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। আমার মনে হয় ওইটা পরেই ভালো ছিল। এই জন্যই বলি, বেশি পাকামো মারবে না। হ্যাঁ, শাড়ি পরাটাও না একটা আর্ট, আর সেটা সব সময় সবার দ্বারা সম্ভব হয় না। আমাদের মা মাসিরা পারতো, আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজের চাপে এগুলো করে উঠতে পারি না। আমরা অকেশনে পড়তে ভালোবাসি।